অস্ট্রেলিয়ার রান তাড়া যখন শুরু হবে সবার দৃষ্টি তখন ভারতীয় দলের দিকে। জাসপ্রীত বুমরাহ কি আছেন? মাঠে নেমে যখন বৃত্ত গড়ে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটাররা, সেখানে চোখে পড়ল না বুমরাহকে। সতীর্থদের উদ্দেশ্যে সেখানে কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে। ম্যাচের ভাগ্য যেন লেখা হয়ে গেল তখনই। মোহাম্মদ সিরাজ ও প্রাসিদ কৃষ্ণা অবশ্য চেষ্টা করলেন যথেষ্টই, তবে বুমরাহর অভাব পূরণ করার মতো কেউ তো ক্রিকেট দুনিয়াতেই নেই এখন। বুমরাহীন ভারতের সামনে অস্ট্রেলিয়ার জন্য ছিল বড় সুযোগ। রাশিদের 3 উইকেটে তাদের একটু নাড়িয়ে দিলেও শেষ পর্যন্ত পথ হারালো না প্যাট কামিন্সের দল। সিডনি টেস্টে 6 উইকেটের জয়ে বর্ডার গাভাস্কার ট্রফি আবার নিজেদের করে নিল তারা। পাশাপাশি নিশ্চিত করে ফেলল টানা দ্বিতীয়বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও। বর্ডার গাভাস্কার ট্রফিতে সবশেষ 2014-15 সিরিজে 2-0 ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতে 2টি ও অস্ট্রেলিয়ায় 2টি, টানা 4টি সিরিজ জিতেছিল ভারত। অবশেষে দেশের মাঠে 10 বছর পর ট্রফি পুনরুদ্ধার করলেন কামিন্সরা। আগের দিনের 6 উইকেটে 141 রান নিয়ে নেমে ভারত থেমে যায় 157 রানে। বিরাট কোহলিদের অল্পতে আটকে দিতে 45 রানে 6 উইকেট নেন স্কট বোল্যান্ড। 162 রানের লক্ষ্য তাড়ায় 58 রানে 3 উইকেট পড়লেও ট্র্যাভিস হেড ও বাউ ওয়েবস্টারের ব্যাটে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। 4 মেরে ম্যাচ শেষ করা ওয়েবস্টার 34 বলে করেন 39 রান। 38 বলে 34 করে অপরাজিত থাকেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হেড। ভারতের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা। বর্ডার গাভাস্কার ট্রফিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া জাসপ্রীত বুমরাহর হাতে ওঠে সিরিজ সেরার পুরস্কার। পুরো সিরিজে তার শিকার 32 উইকেট, যা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয়র সর্বোচ্চ। আর ম্যাচে 10 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ স্কট বোল্যান্ড।